উষ্ণ ও আর্দ্র আবহাওয়া পাট উৎপাদনের জন্য আদর্শ। অনুকূল আবহাওয়া ও মাটির কারণে রাজবাড়ী এখন ধীরে ধীরে পাট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হচ্ছে। তবে কয়েক বছর ধরে ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক চাষি লোকসানে পড়েছেন এবং পাট চাষে আগ্রহ হারিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে পরিবেশ বান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে পাটের গুরুত্ব আবারও বাড়ছে। সেই কারণে অনেক কৃষক ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি আবারও পাট আবাদে ঝুঁকছেন। গত বছর পানির সংকটে জাগ দিতে গিয়ে চাষিরা বিপাকে পড়লেও এবছর টানা 1 মাসের বৃষ্টিপাত রাজবাড়ীতে পাট চাষে আশীর্বাদ হয়ে এসেছে। পুকুর, খাল ও নিচু জমিতে পচানোর অনুকূল পরিবেশ থাকায় কৃষকেরা এবার উন্নত মানের আঁশ পাওয়ার আশা করছেন। তবে চাষের খরচ বেড়ে গেছে অনেকটা। বর্তমানে একজন শ্রমিককে পাট কাটার জন্য দিনে 7 থেকে 800 টাকা এবং ধোয়ার কাজে 1000 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। ফলে প্রতি মন পাট উৎপাদনে খরচই পড়ছে 3500 টাকার বেশি। আমরা পাটের চাষ করি, এবার আমাদের পাটের চাষে লস হয়ে গেছে। মনে করেন যে পাহিতি পাট হয় 7 মন, সে পাহিতি পাট হয়েছে 3 মন 2 মন, বুঝছেন। তার পরিতের দাম 1200 1100 1150। মনে করেন যে এক পাহি বই কাটতে 7-8টা পরিত নাকছে। এবার পাট পরিয়ে গেছিল, ওই ঝড় বৃষ্টিতে পাট পরিয়ে গেছিল। 7-8টা পরিত নাকছে কাটতেই 2-3-6-7টা পরিত, তাতে 13-14টা পরিত যায়। এটা এক পাহি বই পাট জন্মাতে মনে করেন যে 14টা পরিতের দাম 15,000 টাকা। আর পাট বিক্রি এক পাহিতে যদি 3 মন হয়, তো এরকম 4,000 বাজার থাকলে 12,000 টাকা। প্রতি পাহিতে 3,000 2,000 2,500 মনে করেন লস হওয়া যাইতেছে। তিলের বাজার যা গেছে, যদি পাট না হইলে তিল বনতাম তবু কিছু বাঁচিয়ে থাকতাম। তো এরকম অবস্থা হলে আমাদের আর পাট চাষ করা আর না করা সমান কথা। মনে করেন যে চাষ বাধ্য হওয়া লাগবে। আমাদের ধরেন কৃষক পরিতের যে দাম 1,000 টাকা 1100-1200 টাকা করে পরিতের দাম। ধরেন কাটতি লাগে 6,000, ধুতি লাগে 7,000। আমাদের এই 5,000-এর নিচে হলে পোষাবি না, কিছুই থাকবি না, আমাদের ঘরে একটাও যাবি না। দেখ সরকারের কাছে আমাকে দাবি পার যেন 5,000-এর নিচে যেন না আসে। 5,000 5,500 এরকম মূল্যে আমাদের কিছু আর কি থাকবে। আমরা যে খ্যাত করেছি, এই খ্যাতে আমাদের এবার দুর্দান্ত লস। আমরা যে খ্যাত করেছি এটাই আমরা দিনা হয়ে গেছি। এখন যদি আপনারা সরকারের কাছে আমার এই আবেদন প্রার্থনা যে যদি আপনারা আমাদের বেশি করে দাম না ধরা দেন, তাহলে কিন্তু আমাদের বিরাট একটা লস খাওয়া গেছি। এই লসের ক্ষতি পরিমাণ আমাদের বিশেষভাবে পাওয়া গেছে। আমার অনুরোধ যে আমরা যাতে দামটা বেশি পাই, এইটু আমার চালানটা উঠে আসে, এই অনুরোধ এই আবেদন আমি জানাতেছি সরকারের কাছে। যে 7-8টা করে পরিত পাহিতি লাগিয়ে গেছে, কাটতি ধোয়া টোয়া দিয়ে আমাদের অনেক টাকা। এখন আমরা ঘাটতিতে আছি। যদি আপনারা দাম আমাদের ধরা না দেন, তাহলে সামনের বার আমরা একবারে নিশ্চিত হয়ে যাবো। যেভাবে আমরা পাট চাষ করতেছি, আমরা মনে করেন এটা পাট পরিতের দাম হলো 1,000 টাকা, 1,500 টাকা খরচ হওয়া যায় খাওয়া দাওয়া দিয়ে। পাটের দামটা 5,000 টাকা হলে আমাদের ভালো হয়, নাহলে তো আমাদের পোষায় না। কৃষকের তো খুব পরিশ্রম পাটের পিছনে। ধরেন পাখিতে হয়তো 4 মন হয়, তাতে যে ক্ষয় খরচা 1,000 টাকা করে পড়ে দিলি করে 4,000 টাকায় আমাদের কিছু থাকে না। 5,000 টাকা হলে হয়ে যায়, কিছু থাকে আর কি। মৌসুমের শুরুতে খরার কারণে পাটের বৃদ্ধি কিছুটা দেরিতে হলেও শেষ পর্যন্ত আশানুরূপ ফলন হয়েছে। দামও আগের তুলনায় ভালো থাকায় কৃষকরা নতুন করে উৎসাহ পাচ্ছেন বলে জানিয়েছেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ হোসেন শহীদ সরোয়ার্দী। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর রাজবাড়ীতে 47,276 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 800 হেক্টর বেশি। পাটের বেল হিসাবে করলে আমরা আমাদের প্রতি হেক্টরের চাহিদা উৎপাদন হয়েছে 11 বেল। যে হিসাব করলে আমাদের মোট বেল উৎপাদন হয়েছে 4,79,370 বেল। আর যদি আমরা টনে হিসাব করি তাহলে 87,000 মেট্রিক টন আমাদের পাট উৎপাদন হয়েছে। বাজার দর ভালো, শুরুতে ছিল 4,000 টাকা মন, এখন 3,000 টাকা 3,800 টাকা মন। কৃষক পাট চাষে আগ্রহী এবং এবার পাটের আঁশের মানও ভালো। শুরুতে একটু খরা ছিল, যে কারণে পাটের চারা গজাতে সময় লাগছে এবং পাটের গ্রোথটা শুরুতে কম ছিল। পরবর্তীতে পাট গ্রোথ ভালো হয়েছে, কিন্তু কিছুটা পাটের গ্রোথে মানে যে হাইটটা হওয়ার কথা ছিল সেটা পায় নাই। তবে আশানুরূপ ফলন পাইছে কৃষক সামনের বছর পাট চাষে আগ্রহী। রিপোর্ট শাহিন মোহাম্মদ, NAN TV, রাজবাড়ী।